এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে এই ম্যাথটা দিবে। ধরা মানে ধরতে পারে এরকম যে পরীক্ষার হলে তুমি গেছো, স্যার বলতেছে কোশ্চেন বাদ, এই ম্যাথটা করে ফেলো, এইরকম একটা ম্যাথ, এত ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো। পরীক্ষার হলে গেলে তোমরা বুঝতে পারবে যে এই ম্যাথটা আসলে কত ইম্পর্টেন্ট। এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? জীবন স্যার স্পেশাল লার্নিং এ সবাইকে স্বাগতম। আমি তোমাদের আছি সুমন স্যার। গতদিন আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির সূত্র এবং ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে। আজকে আমরা ত্রিকোণমিতির কয়েকটা ম্যাথ সলভ করব, যেগুলো তোমাদের এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। সেগুলো এখন আমরা একটা একটা করে সলভ করে দিব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো, আমি একটা কোশ্চেন লিখে রাখছি তোমাদের বইয়ের 2 নম্বর কোশ্চেন। সাইন এ ইকুয়াল টু 3/2 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক মান বের করো। আমরা গতকালই বলেছিলাম যে, মানে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতির যে ছয়টি মান, আমরা সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এগুলার মান বের করতে হবে। এখানে যেহেতু সাইনের মানটা দেওয়া আছে 3/2, তাহলে আমাদের বাদ বাকি যে কস, সেক, কট, ট্যান, কোসেক এগুলো আছে, এগুলোর মানটা আমরা বের করতে হবে। তো এগুলো আমরা কিভাবে বের করব, চলো শুরু করে দিই। তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের ত্রিকোণমিতি মানেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সমকোণী ত্রিভুজের এইটা এ, এইটা বি, এটা সি, এটা সমকোণ। তো আমাদের এখানে বলে দিছে সাইন এ। আমরা বলছিলাম যে আলফা, বিটা, গামা এইগুলো দিয়ে যে কোণের মানটা বোঝানো হয়, এখানে সাইন এ দেওয়া আছে। তার মানে আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে এইটা আমাদের সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের নির্বাচন করতে হবে কোনটা ভূমি, কোনটা হচ্ছে উচ্চতা। এটা ক্লিয়ার তোমাদের? এইখানেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভুলটা করবা, যে তোমাদের এখানে যেহেতু এ বলে দিছে, তার মানে তোমাদের সূক্ষ্মকোণটা এটাই ধরতে হবে। তোমরা সিটা কিন্তু সূক্ষ্মকোণ ধরতে পারবা না, তোমাদের ধরতে হবে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে তোমরা জানো যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর এ যদি মানে ভূমি হয়, তাহলে সি এসি হলো উচ্চতা। দেখো তাহলে এখানে কি, সাইনের মান দেওয়া আছে 3/2। তাহলে আমরা কি জানি গতকালকে আমরা পড়েছিলাম সাগরে লবণ অনেক। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তার মানে এই লম্বটা ইকুয়াল টু 3, আর অতিভুজ হচ্ছে এইটা, লম্ব বাই অতিভুজ, সরি 3/4। তাহলে হচ্ছে 3/4। তাহলে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বর মানটা পাইলাম কত, 3, অতিভুজের মানটা পাইলাম 4। তাহলে আমাদের এখন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এটা হচ্ছে ভূমি। ত্রিকোণমিতিক যে কোণটা আমরা নিছি সেটা হচ্ছে আমাদের ভূমি, এবং বিপরীত ভাট হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব 4/3। এটা লম্ব, এটা ভূমি। তোমাদের আগেই বলছি সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণটা এবং সমকোণ যে 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 বাহুর সাথে থাকবে সেটাই হচ্ছে আমাদের ভূমি হবে, আর বিপরীতটা হবে লম্ব। তোমাদের এই বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ। তাহলে আর একটা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ভূমি। তো এখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এখন লিখে আমরা সলভে চলে যাই। সাইন এ ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে অতিভুজ এসি ইকুয়াল টু 4, অ্যান্ড লম্বটা কি, এবি ইকুয়াল টু লম্বটা হচ্ছে বিসি ইকুয়াল টু 3। তাহলে হচ্ছে আমাদের ভূমি এবি ইকুয়াল টু ওয়াট। আমরা এই এবিটা বের করবো কিভাবে, সেটা কি তোমরা জানো? আমরা এবি বের করবো কিভাবে? গত লেকচারে আমরা যে আলোচনা করেছিলাম, আমাদের যে ত্রিকোণমিতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। সূত্রটা তোমার মনে আছে? সূত্র একটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য তোমরা মনে আছে নাকি ভুলে গেছো? তো পিথাগোরাসের উপপাদ্য দেখো, পিথাগোরাসের উপপাদ্য আমরা বলেছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের যেহেতু অতিভুজ 4 দেওয়া আছে,
লম্ব 3 দেওয়া আছে, তাহলে ভূমিটা আমরা কিন্তু ওই ফর্মুলা থেকে ইজিলি বের করতে পারি। তো আসলে আমরা করে ফেলি। আমরা জানি কালিটা আসলে দেখা যাবে না, কালিটা চেঞ্জ করে দেই। আমরা জানি এখন অতিভুজ, লম্ব, ভূমি এগুলো লেখার দরকার নেই, ডিরেক্ট আমরা সেই সাইনগুলো নিছি। এ বি, এসি ইকুয়াল টু অতিভুজ, বিসি ইকুয়াল টু লম্ব, এবি ইকুয়াল টু ভূমি, আমরা এই সাইনগুলো দিয়ে লিখে ফেলবো। এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এখন আমরা নিচে নিচে করে ফেলি। দেখো দুটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তখন আমাদের নির্ণয় হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন আমরা এসি ইকুয়াল টু পাইছি কত, 4 এর উপর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 16 মাইনাস 9 ইকুয়াল টু কত, 7। তাহলে আমরা যে মানটা পাইলাম সেটা কিন্তু এবি স্কোয়ারের মান, এবির মানটা কিন্তু আমাদের কিন্তু এখানে দরকার এবির মান। তাহলে এখন আমরা এবির মানটা কেমনে নিব, সুতরাং এবি ইকুয়াল টু √7। যেহেতু এবির উপর স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে গেলে √7 হয়ে গেল। তো আমরা এবির মানটা পাইলাম কত, √7। বুঝছো, একদম ইজি, একদম ক্লিয়ার। এটার থেকে তোমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে এগুলোর থেকে তোমাদের সৃজনশীলের ক নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর হচ্ছে এমসিকিউ এর জন্য এগুলো আসলে ওই 4 মার্কের মানে বি আর সি এর জন্য আসবে না, এগুলো আসবে হচ্ছে ক নম্বরের জন্য। তো ইজিলি শর্টকাটে করে ফেলবে। এই তোমাদের বোঝানোর জন্য আমরা একটু বড় করছি, এরপরে আমরা এগুলো শর্ট করবো আরো অনেক। তো দেখছো আমরা বিসির মান পাইছি, বিসির মান কত পাইলাম, √7। তাহলে এখন আমাদের কি বলছে যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করবো। তো এতটুকু তো দেখছোই। এখন তাহলে আমরা নিচের থেকে মুছে দিয়ে আবার শুরু করি। এতটুকু থাক। তাহলে এখন আমরা সাইনের মানটা পাইছি কত, সাইনের মানটা পাইছি 3/2। তাহলে এখন আমরা কজ এর মানটা কি পাবো, কজ মানে কি জানো, আমাদের নমিনিক্স কিটা ছিল, নমিনিক্স কি ছিল ভুলে গেছো, নমিনিক্সটা ছিল কি, সাইন ইকুয়াল টু ছিল সাগরের রবণ অনেক, আর কজ ইকুয়াল টু ছিল কবরে ভূত অনেক, ভূত মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা কি ভূমি কোনটা পাইছি দেখো তো, আমাদের ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি। তাহলে কজ ইকুয়াল টু এবি বাই এসি। তাহলে এখানে আমরা যদি এখন মানটা বসাই দেই, তাহলে √7/4। তারপর ওইভাবে এখন দেখো ট্যান এ ইকুয়াল টু কি দেখো তো, ট্যান ইকুয়াল টু লম্ব, ট্যানের আমাদের নমিনিক্সটা কি ছিল, টেরা লম্বা ভূত মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমাদের লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি আর হচ্ছে লম্ব বাই ভূমিটা কি এবি। তাহলে আমরা এখন মানটা বসায় দেই, ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে √7 পাইলাম। আমরা কিন্তু অলরেডি 3টা পেয়ে গেছি। আমাদের আরো ত্রিকোণমিতির জন্য আরো 3টা যে আছে সেগুলোও কিন্তু আমরা জানি। ওই যে আমরা একটা ষড়ভুজ দিয়ে বোঝাইছিলাম 1/, এত, তাহলে হচ্ছে tan ইকুয়াল টু 1/, cot। তো এই ক্ষেত্রে আমরা এখন তাহলে কটের ক্ষেত্রে উল্টা মানটা বসাইলে আমাদের অরিজিনাল মানটা চলে আসবে। তাহলে এখন আমরা লিখে ফেলি কট ইকুয়াল টু আমরা কি জানি, 1/tan। তাইলে আমরা যদি tan এর মানটা এইভাবে বসাই দেই 1/3/√7, তাহলে এটা ঘুরে গেলে কি হয় দেখো তো, √7/3। অনুরূপ ভাবে বাকিগুলোও যেমন কসের বিপরীত কি, সেক এ। তাহলে কসের মানটা কি আছে, কসের মানটা √7/4 আছে। তাহলে আমরা যদি এটা ঘুরাই দিই তাহলে কি 4/√7। এবং সাইনের বিপরীত কি, কোসেক এ ইকুয়াল টু কি, সাইনের মানটা কি আছে 3/4, তাহলে কোসেকের মানটা কি হবে, এরকম ভাবে তোমাদের একটা দেখাইছে আর বাদ বাকি দুটো তুলে দিলাম, দেখতেছো তো। তাহলে পরেরটা কি হবে, 4/3।
ম্যাথ খুব কঠিন? এভাবে যদি ম্যাথ করা যায়, ম্যাথ কি খুব কঠিন লাগবে তোমাদের কাছে? ম্যাথ কিন্তু অনেক ইজি, বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, বুঝছো। এত সহজে বুঝালে সবাই বুঝবে, তোমরাও বুঝবা। বুঝছো? এটাই ইয়া। তো পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ করি, আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমরা করব।